সিরাজগঞ্জ থেকে ভাই শামীম আহমদ প্রশ্ন করেছেন, আইয়ামে বীজের নফল সিয়াম কি মাসের যে কোনো 3 দিন রাখলে হবে, নাকি 13, 14 এবং 15 তারিখই শুধু রাখতে হবে? তারিখ যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে জিলহজ মাসের 13 তারিখ এই সিয়াম পালন করার ক্ষেত্রে বিধান কি হবে? আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জাযাকুমুল্লাহ খায়রান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আইয়ামে বীদ যেটা বলা হয়, আমরা বলি সিয়াম 3টিকে আইয়ামে বীদ। জি, এই 3টি সিয়াম মূলত কিন্তু 13, 14, 15 তারিখকে আইয়ামে বীদ বলা হয়। আচ্ছা, বীজ থেকে কেন আসলো? বীদ মানে বীদ শব্দের অর্থ হলো সাদা। আচ্ছা আচ্ছা, অর্থাৎ সেখানে চাঁদ পূর্ণিমা সেই সময় হয়, এজন্য সেটাকে বলা হয় আইয়ামে বীদ। ওই দিনগুলোতে পূর্ণিমা হয়। জি জি। তো আইয়ামে বীদের সিয়াম প্রথমত জানবো যে এটা সুন্নাত, নফল সিয়াম। আচ্ছা, ফরজ বা ওয়াজিব নয়, নফল সিয়াম। এখন কেউ যদি নিয়মিত পালন করে সেটা তার জন্য অনেক ফজিলতের বিষয় আছে। আর সে অবশ্যই নিয়মিত পালন করবে, 13, 14, 15 চেষ্টা করবে। কোনো কারণে যদি তার 13, 14, 15 তারিখে করা মানে সম্ভব না হয়, যে কোনো কারণ ঘটলো যে 13, 14, 15 তারিখে সে থাকতে পারলো না, তার কোনো বিশেষ কাজ বা সে অসুস্থ বা অন্য কোনো কারণ ঘটলো, তাহলে সে মাসের যে কোনো সময় সে আদায় করতে পারে। এটা তার জন্য জায়েজ, যে কোনো দিনে আদায় করতে পারে। অনুরূপভাবে এটাও যে জিলহজ মাসের দেখা যাচ্ছে 13 তারিখ আইয়ামে তাশরিকের দিন, তা আইয়ামে তাশরিকে তো সিয়াম পালন করা নিষেধ, হারাম। তো সে 13 তারিখে সিয়াম 13 তারিখে পালন করবে না, তাহলে কি করবে? সেটা পরবর্তীতে করবে, হয়তো 14, 15, 16 করলো, অন্য দিনে করলো, সেটা হয়ে যাবে। এবং সে যদি নাও করে তাও সমস্যা নাই, কারণ এটা নফল সিয়াম। সে যদি 14, 15 করে নেয় তাও তার জন্য হয়ে যাবে। জি, তো এটা প্রথমত ফরজ মনে করবো না যে করতেই হবে, জি, এবং যে কোনো দিন করতেই হবে এটা তা নয়। কিন্তু এটা নিয়মিত যারা করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আফদালুল আমাল আদওয়ামুহা, সর্বোত্তম আমল হল যেটা নিয়মিত করা হয়। ওয়া ইন কাল্লা, যদিও আমলের পরিমাণটা কম হয়। তো এটা যেহেতু নিয়মিত একটা আমলের ব্যাপার আছে, অতএব যারা নিয়মিত এই আমল করেন তারা যে কোনো সমস্যায়, শুধু হজের মাসে নয়, যে কোনো সময়ে যে কোনো কারণে যদি আপনি 13, 14, 15 সিয়াম পালন করতে না পারেন, তাহলে অন্য কোনো দিন যে কোনো দিন সিয়াম পালন করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। জাযাকুমুল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ মোহতারাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা আইয়ামে বীদ ও সিয়াম পালন করি বা সিয়ামটা আদায় করে থাকি, আমাদের আসলে এই নিয়াতে এই দিনই করা ভালো। তবে যদি কোনো কারণবশত আমরা এই দিন করতে না পারি, এই নিয়াতে অন্য যে কোনো দিন করে ফেলতে পারবো, এবং করলে সেই সওয়াবটা আমরা ইনশাল্লাহ পাবো। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নফল ইবাদত করার তৌফিক দান করুন এবং পরকালীন পাথেয় অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে আপনারা এছাড়াও অসংখ্য প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেয়া ফোন নম্বর এবং ইমেইল ঠিকানায় আপনাদের প্রশ্নগুলো পাঠিয়ে দিন। তাছাড়াও প্রত্যেক দিন বাদ আসর থেকে নিয়ে আমরা ফতোয়া হটলাইনের মাধ্যমে সরাসরি প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এছাড়াও আপনাদের প্রশ্নের উত্তরগুলো সরাসরি উত্তর দেওয়ার জন্য আমরা প্রশ্ন করে দিন জানুন অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। আপনারা এই অনুষ্ঠানগুলোর পাশেই থাকুন।